ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডার শেখার সবচেয়ে ভালো উপায় কোনটা বলুন তো? শুধু মুখস্থ করা? না, একদমই না। সবচেয়ে ভালো উপায় হলো একটা গল্পের মধ্যে দিয়ে শব্দগুলোকে মনে রাখা। আর আজকে আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। চলেন শোনা যাক এক বক্তার ব্যর্থতার একটা গল্প। আর সেই গল্পের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে 15টা দারুণ শব্দ, যেগুলো আমরা আজ শিখে নেব। একটু ভাবুন তো, বিশাল একটা হল, সবার চোখ স্টেজের দিকে, মানে আপনার দিকে, আর আপনার মাথায় কিচ্ছু নেই, কোনো প্রস্তুতিই নেই। কি হতে পারে তখন? চলুন এই প্রশ্নের উত্তরটা আমরা আমাদের আজকের গল্পেই খুঁজে বের করি। আমাদের গল্পের শুরুটা হচ্ছে এক বক্তাকে নিয়ে। তিনি ভাবতেন যে তার প্রতিভাটা একেবারে বিরল। আর এই বিশ্বাস থেকেই তিনি একটা বেশ সাহসী, সত্যি বলতে একটু বেপরোয়া একটা পরিকল্পনা করে বসলেন। উনি ঠিক করলেন যে তিনি একটা এক্সটেম্পোরি স্পিচ দেবেন, মানে কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই বক্তৃতা। তার এমন বিশ্বাস ছিল যে মঞ্চে উঠলেই তার মুখ দিয়ে কথার স্রোত বইবে, নোটস বা প্র্যাকটিসের কোনো দরকারই নেই। মানে যে কোনো ধরনের প্রি মেডিটেটেড বা আগে থেকে পরিকল্পনা করে বক্তৃতা দেওয়ার আইডিয়াটাকেই উনি একদম তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিলেন। ওনার মতে আগে থেকে ভেবেচিন্তে কথা বলাটা নাকি নকল প্রতিভার লক্ষণ। কি সাংঘাতিক আত্মবিশ্বাস! হয়তো এই আত্মবিশ্বাসটাই তার পতনের কারণ হতে যাচ্ছিল। তাই তিনি ঠিক করলেন সবকিছু হবে ইমপ্রম্পটো, মানে একেবারে তাৎক্ষণিক, কোনো রকম প্রস্তুতি ছাড়াই। যা বলার মঞ্চেই বলবেন, কোনো রিহার্সাল নেই, কোনো প্ল্যানিং নেই। কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কি তার বিপদ ডেকে আনবে? গল্পের মোড়টা কিন্তু ঘুরে গেল ঠিক সেই মুহূর্তে যখন আমাদের বক্তা মঞ্চে পা রাখলেন। হাজার হাজার দর্শক তাকিয়ে আছে তার দিকে। আর ঠিক তখনই তার আত্মবিশ্বাসের যে পাহাড়টা ছিল সেটা যেন একটু একটু করে কাঁপতে শুরু করল। উনি হঠাৎ করে বুঝতে পারলেন, আরে পরিস্থিতি তো আসলেই ফ্রট উইথ ডেঞ্জার, মানে বিপদে ভরপুর। উনি যতটা সহজ ভেবেছিলেন ব্যাপারটা মোটেও তেমন নয়। আর এই সত্যিটা বোঝার পরে তার ভেতরটা একদম কেঁপে উঠল। আর ঠিক তখনই তার মনোযোগ চলে গেল একটা একদম সাধারণ ভাবনার দিকে। তার চোখ পড়ল নিজের জামা কাপড়ের ওপর, আর হঠাৎই তার মনে হল পোশাকটা বড্ড বেশি আনঅর্নামেন্টেড বা সাদামাটা। এতগুলো দর্শকের সামনে নিজেকে তার কেমন যেন খুব সাধারণ লাগছিল। এরপর তার মনে হল নিজের পকেটের কথা। সেখানে হয়তো খুবই পাল্ট্রি বা নগণ্য পরিমাণে টাকা আছে। এই তুচ্ছতার বোধটা তাকে আরও বেশি দুর্বল করে দিল। তার মনে হতে লাগল তিনি এই বিশাল মঞ্চের যোগ্যই নন। আত্মবিশ্বাসের যেটুকু বাকি ছিল সেটাও খুব দ্রুত উধাও হয়ে গেল। তার জায়গাটা পুরোপুরি দখল করে নিল ভয়। যে ভয়টা সামান্য দ্বিধা দিয়ে শুরু হয়েছিল সেটাই এখন তাকে পুরোপুরি গ্রাস করে ফেলছে। তার মনের ভেতরে তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, ব্যর্থতার ভয়। তিনি ভাবছিলেন যদি ঠিকঠাক বলতে না পারেন তাহলে সবার সামনে তাকে চরম ইগনোমিনি বা অপমানের শিকার হতে হবে। এই কলঙ্কের ভয়টা তাকে একেবারে পেয়ে বসল। আর এই অপমানের ভয়টায় তাকে ভালো কিছু বলা থেকে ডিটার করতে শুরু করল, মানে বাধা দিতে শুরু করল। তার গলা শুকিয়ে কাঠ, মাথাটা একদম ফাঁকা। ভয় তাকে পুরোপুরি অকেজো করে দিচ্ছিল। এরপর যা হলো সেটাকে এক কথায় বিপর্যয় বলা যায়। তার ভেতরের ভয় আর প্রস্তুতির অভাব, এই দুটো মিলে তার পুরো পারফরমেন্সটাকে একেবারে ধ্বংস করে দিল। ওই মুহূর্তে তার মনে হচ্ছিল তিনি যেন একটা ডিলিউশন বা বিভ্রমের মধ্যে আছেন। বাস্তবতার সাথে তার কোনো সংযোগই ছিল না। তার পারফরমেন্স যে কতটা খারাপ হচ্ছে এটা তিনি বুঝেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তিনি প্রোটিয়েন হওয়ার চেষ্টা করলেন, মানে বহুরূপী। তিনি ঘন ঘন তার কথা বলার ধরন, গলার স্বর, অঙ্গভঙ্গি পাল্টাতে লাগলেন। কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপের দিকে গেল। এই সধীর দুশ্চিন্তা আর ভয় তার আত্মবিশ্বাস এবং চিন্তা করার ক্ষমতাকে পুরোপুরি ইম্পেয়ার করে দিল, অর্থাৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করল। তার মাথা যেন আর কাজই করছিল না। অনেক চেষ্টার পর যখন তিনি কিছু বলার চেষ্টা করছিলেন, তার মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছিল সেগুলো ছিল একেবারেই কমনপ্লেস বা মামুলি, মানে খুবই সাধারণ কিছু কথা, যার মধ্যে কোনো নতুনত্ব নেই, কোনো গভীরতা নেই। শুধু সাধারণই নয়, তার বলা কথাগুলো ছিল ওভারইউজড বা অতিরিক্ত ব্যবহৃত, মানে এমন সব কথা যা মানুষ এর আগে হাজারবার শুনেছে। আর এটা তার প্রস্তুতির অভাবটাকেই আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। আর সবশেষে একটা খুব বাজে রসিকতা করে বসলেন তিনি। সেই রসিকতাটা এতটাই বেমানান ছিল যে তা পুরো অনুষ্ঠানের পরিবেশটাই স্পয়েল করে দিল, মানে পুরোপুরি নষ্ট করে দিল। এই একটা রাতের ভয়াবহ পারফরমেন্স তার সম্ভাবনাময় ক্যারিয়ারকে মার করে দিল, অর্থাৎ এর গায়ে একটা স্থায়ী কলঙ্কের দাগ লাগিয়ে দিল, যা তার ভাবমূর্তিকে মারাত্মকভাবে খর্ব করল।
তো এই ছিল আমাদের বক্তার পতনের গল্প। বেশ দুঃখজনক একটা গল্প, তাই না? কিন্তু শব্দ মনে রাখার জন্য দারুণ একটা উপায়। চলুন একবার খুব দ্রুত দেখে নিই কোন শব্দটা গল্পের কোথায় কাজে লেগেছিল। তাহলে চলুন একবারে ঝালিয়ে নিই বক্তা কি করতে চেয়েছিলেন। একটা এক্সটেম্পোর বক্তৃতা, কোনো প্রিমেডিটেটেড বা আগের প্ল্যান ছাড়াই। ভেবেছিলেন ইমপ্রম্পটু বলবেন, কিন্তু মঞ্চে গিয়ে দেখলেন অবস্থা তো ফ্রট উইথ ডেঞ্জার। তারপর নিজের সাদামাটা আনঅর্নামেন্টেড পোশাক, পকেটে থাকা পল্ট্রি টাকা, এই সব কিছু তাকে ছোট করে দিচ্ছিল। ভয় পাচ্ছিলেন কিসের? ইগনমিনি বা চূড়ান্ত অপমানের। আর এই ভয়টাই তাকে কথা বলতে ডিটার করছিল, মানে বাধা দিচ্ছিল। একসময় মনে হচ্ছিল যেন উনি কোনো ডিলিউশনের মধ্যে আছেন। প্রোটিয়ান হওয়ার চেষ্টা, মানে ঘন ঘন রূপ বদলানোর চেষ্টাও ফেল করল। টেনশন তার ক্ষমতাকে এম্পেয়ার করে দিল, মানে নষ্ট করে দিল। মুখ থেকে বেরোলো শুধু কমনপ্লেস আর ওভার ইউজড কিছু কথা। শেষে একটা বাজে জোক পুরো পরিবেশটাই স্পয়েল করে দিল, আর তার সম্ভাবনাময় ক্যারিয়ারকে চিরদিনের জন্য মার করে দিল, মানে একেবারে কলঙ্কিত। তাহলে এই গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি হতে পারে? শুধু প্রতিভা থাকাই কি যথেষ্ট, নাকি ভালো প্রস্তুতির আসলেই কোনো বিকল্প নেই? এই প্রশ্নটা রইল আপনাদের ভাবার জন্য, আর আশা করি এই শব্দগুলো এখন গল্পের মতোই আপনাদের মনে থেকে যাবে।